আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, ছুটির দিন। আমরা আমাদের ঘেরে এসেছি। তো বর্ষার সময় তো দেখেছেন পানি ভরে গেছে। তো এই ঘেরে আমরা এখান থেকে এই যে ঢ্যাঁড়স গাছ বপন করেছিলাম, ঠিক এই মুহূর্তে আরশি আসতেছে। দেখেন এই যে গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। পাশে পাশে আমরা আজকে সার দিয়েছি, টানা বর্ষণে সার দিতে পারছি না। তো দেখতে থাকেন, গাছগুলো এক একটা মাশাআল্লাহ বড় হতে চলেছে। আগে ছোট ছিল, কোনোটায় একটু বড় বেশি হয়েছে। এই যে সার দিয়েছি, এর মধ্যে ঢেঁড়স এসে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে তো ঢেঁড়স অলরেডি কুড়ি গজিয়েছে। এই যে কাছ থেকে দেখেন ঢেঁড়স। আর 10 দিনের মধ্যে এখান থেকে ঢেঁড়স উত্তোলন শুরু হবে। এই গাছটা একটু বড় হয়েছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন। তো এই যে এর ফাঁকে ফাঁকে আবার আমরা টমেটো গাছ বপন করে দিয়েছি, কারণ যত আগে বপন করা যাবে। এই দেখেন ঢেঁড়স, এই দেখেন টমেটো গাছ। ফাঁকে ফাঁকে টমেটো গাছ হওয়াতে এই দেখেন, এই যে টমেটো গাছ পাশে পাশে দিয়েছি, কারণ এই বর্ষার পরেই অনেকে টমেটো গাছ দিবে। বাট এখানে দেখেন একটু পাতার পরে সার পড়ে রয়েছে, এটাকে আপনারা করে দিবেন। এই দেখেন টমেটো গাছ। তো এই টমেটো গাছ, এই যে সার, এভাবে থাকলে পাতা পচে যাবে। হ্যাঁ, এভাবে ক্লিন করে দিবেন। তো এই দেখেন ঢেঁড়স, মাশাআল্লাহ, দেখেছেন এই ঢেঁড়স ফুটেছে। তো ফাঁকে ফাঁকে টমেটো গাছ দেওয়ার কারণে দেখতে থাকেন, এই কোনোটা পরে ফুটেছে, কোনোটা আগে ফুটেছে। তো ফাঁকে ফাঁকে যেটা বলছিলাম, টমেটো গাছ দিলে হবে কি, এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। সিজন আসার আগেই এই টমেটো গাছগুলো বড় হয়ে গেলে তখন পাওয়া যাবে, আগাম ফলন পাওয়া গেলে বাজারের দাম পাওয়া যাবে। তখন 100-120 টাকা কেজি, 150 টাকা কেজি, যে যার মতো নিয়ে পারে। তো এই কারণে বর্ষার মধ্যেই টমেটো গাছ দেয়া, যাতে আগাম ফলন পাওয়া যায়। তো এখানে আরেকটা জিনিস দেখার, এই দেখেন, এখানে কিন্তু গরুতে যে খায় কাটিং, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই কাটিং বপন করা হয়েছে। তো এর ফলে এই কাটিংগুলো কিন্তু দারুণ কলি। এই দেখেন কাটিং, দেখেছেন? এভাবে করে কাটিং দিলে, গোড়ায় একটু সার দিলে, এই কাটিংগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। এই দেখেন ঢেঁড়স, দেখেন, এই দেখেন ঢেঁড়স। তো যাই হোক, মাশাআল্লাহ ভিউয়ার্স, আপনাদেরও যদি এরকম জায়গা থাকে, তো সেখানে আপনারাও এরকম পাল দিয়ে, ভেড়ি দিয়ে ঘেরের পাশে সার দিতে পারেন। এবং এখানে এ দেখেন ডাঁটা শাকও আছে। আর কাটিং গরুর খাবার বপন করে দিতে পারেন। এতে হবে কি, বাড়ি একটা দুটো গরু থাকলে তো সেই গরুগুলো
এই ঘাস খেয়ে দেখেন, এই দেখেন কাটিং পুঁতেছিলাম, ঘাস বড় হয়ে গেছে। ক্লোজ মনিটরে দেখালাম, এই যে এখানে সার জমে আছে, সরাই দিতে হবে, এভাবে করে সরাই দিবেন। তো এই যে কাটিং দেখেন সার জমে আছে, এভাবে করে কাটিং প্লাস ঢেঁড়স প্লাস টমেটো মিশ্র কম্বাইন্ড চাষ যদি আপনারা দেন, তাহলে পাশাপাশি আপনাদের পরিবারের খাবার চাহিদা পূরণের পাশাপাশি আপনারা বিক্রিও করতে পারবেন প্রফেশনালভাবে। এবং দু একটা গরু পুষলে গরুর খরচ আর থাকবে না, কারণ এই কাটিং থেকেই গরুরা খাদ্য সংগ্রহ যতটুকু একটা দুটো পুষতে মাশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমরা আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন। এই দেখেন কত দূর পর্যন্ত। তো যাই হোক ভিউয়ার্স, পাশে শশা দিয়েছে, এখন শশার সময়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।